শিবায়। ওং নমো শিবায়। ওং নমো শিবায়। বন্ধুরা, শ্রাবণ মাস আসতে চলেছে, আর ভগবান শিবের ভক্তদের কাছে এই শ্রাবণ মাসটি অত্যন্ত পবিত্র। এই শ্রাবণ মাসে পূজাপাঠ বা ব্রত নাই করুন, কিন্তু বছরের সবথেকে পবিত্র এই শ্রাবণ মাসে চুপচাপ এই গুপ্ত জিনিসটি খেয়ে নিন। এই জিনিসটি খাওয়া মাত্রই আপনার জীবনে চলা সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। যেমন আর্থিক সমস্যা, ব্যবসায়িক সমস্যা বা যে কোনো কর্মে সফলতা পাচ্ছেন না, এই সকল সমস্যা থেকে চিরতরের মতো মুক্তি পেয়ে যাবেন। আর আপনার ঘরে ভগবান শিবের আশীর্বাদে এত ধন সম্পদ আসবে যা আপনাদের ধারণার বাইরে। আপনার 7 পুরুষ বসে খেতে পারবে, ব্যাংক ব্যালেন্স দিন দিন বাড়তে থাকবে। আর আপনার ঘরে যে দোষ থাকুক না কেন, পিতৃদোষ, রাহুদোষ, বাস্তুদোষ, কালসর্পদোষ, সমস্ত দোষ এই পবিত্র শ্রাবণ মাস থেকে ভগবান শিবের আশীর্বাদে আপনার জীবন থেকে একেবারে দূরে সরে যাবে। বন্ধুরা, এই পবিত্র শ্রাবণ মাস অত্যন্ত শুভ ও ফলদায়ক, কারণ এই পবিত্র শ্রাবণ মাসে ব্রত রেখে পূজাপাঠ করে বা ব্রত বা পূজাপাঠ নাই করুন, যদি এই শ্রাবণ মাসে এই জিনিসটি খেতে পারেন, তো আপনার জীবনে চলা সমস্ত সমস্যা থেকে খুব তাড়াতাড়ি মুক্তি পেয়ে যাবেন। বন্ধুরা, শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবারের ব্রতকে অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ মানা হয়। কোনো ভক্ত যদি নিষ্ঠা, ভক্তি আর ভালোবাসা দিয়ে এই শ্রাবণ মাসের সোমবারের ব্রত পালন করেন, ভগবান শিবের পূজা করেন, স্বয়ং ভগবান শিব সেই ভক্তের সমস্ত মনস্কামনা পূরণ করেন। বিশেষ করে যারা নিঃসন্তান, সন্তান প্রাপ্তি করতে চান, বা যাদের বৈবাহিক জীবনে সুখ নেই, বৈবাহিক জীবনে সুখ ফিরে পেতে চান, এবং যারা অনেক বেশি দারিদ্রতায় ভুগছেন, এই দারিদ্রতা থেকে মুক্তি পেতে চান, জীবনে আর্থিক উন্নতি করতে চান, তো আপনাদের জন্য এই পবিত্র শ্রাবণ মাসের সোমবারগুলি অত্যন্ত শুভ ও কার্যকারী। শ্রাবণ মাসের সোমবারের ব্রত বিবাহিত, অবিবাহিত, পুরুষ এবং মহিলা সকলেই এই ব্রত পালন করতে পারেন। সোমবারের ব্রত পালন করলে একজন ব্যক্তি সমস্ত পাপ থেকে মুক্তি পেতে পারে। ঠিক একইভাবে শ্রাবণ মাসে এই জিনিসটি খেতে পারলে একজন ব্যক্তির জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি আসে এবং সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। আর ভগবান শিবের আশীর্বাদে ঘরে এত ধন সম্পদ আসবে যা কখনো সমাপ্ত হবে না। এই উপায় ভীষণই সরল ও চমৎকারী। এই উপায় করতে পারলে আপনাদের জীবন বদলে যাবে ভগবান শিবের আশীর্বাদে। বন্ধুরা, এবছর অর্থাৎ 2025 সালে শ্রাবণ মাস শুরু হবে ইংরাজির 11 জুলাই শুক্রবার দিন থেকে, আর এই শ্রাবণ মাসটি সমাপ্ত হবে ইংরাজি 2025 9 আগস্ট শনিবার দিন। বন্ধুরা, এই শ্রাবণ মাস পুরো 144 বছর পর শুভ যোগে পড়েছে। তাই এবছর শ্রাবণ মাসের মাহাত্ম্য আরও অধিক বেশি বেড়ে গিয়েছে। এছাড়া বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো এই পবিত্র শ্রাবণ মাসে কোন খাবারগুলি বাড়িতে বানাবেন না। এতে ভগবান শিব আপনাদের ওপর ক্রোধিত হয়ে যাবেন এবং আপনাদের পুরো ঘর পরিবার জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। তো আমার প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল, আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্টে মনে ভক্তি ও ভালোবাসা রেখে ওং নমঃ শিবায়, হর হর মহাদেব লিখতে কখনোই ভুলবেন না। তো বন্ধুরা, এই পবিত্র শ্রাবণ মাসে এমন কিছু কাজও রয়েছে যে কাজগুলি করলে আপনার ঘর ও পুরো পরিবার বরবাদ হয়ে যেতে পারে।
আর যে ঘরে এই পবিত্র শ্রাবণ মাসে এই কাজগুলি করা হয় সেই ঘর ত্যাগ করে মাতা লক্ষ্মী দেবী চলে যান। আর ভগবান শিব এই পবিত্র শ্রাবণ মাসে এই ধরাভূমিতে প্রত্যেক ভক্তের গৃহে আসেন। আর আপনার গৃহে যদি এই ভুল কাজগুলি করা হয় তো ভগবান শিব আপনার গৃহতে কখনোই কিন্তু প্রবেশ করবেন না। এই পবিত্র শ্রাবণ মাসে মাতা পার্বতী ও ভগবান শিবের নিষ্ঠা ভক্তি সহকারে পূজা করলে রোগ ব্যাধি দুঃখ কষ্ট দারিদ্রতা থেকে মুক্তি মেলে এবং একজন ব্যক্তি সমস্ত ভৌতিক সুখ লাভ করতে পারে। বন্ধুরা, এই পবিত্র শ্রাবণ মাসে আপনারা ভগবান শিব ও মাতা পার্বতীর পূজা করার সময় পূজার প্রসাদ স্বরূপ আঙুর ফল আর জামরুল ফল অবশ্যই অর্পণ করবেন। কারণ আঙুর আর জামরুল ফল মাতা পার্বতীর অত্যন্ত প্রিয়। আর ভগবান শিবের উদ্দেশ্যে 5 রকমের ফল অর্পণ করবেন। ফলের মধ্যে কলা, বেল, নারকেল, আম, আঙুর। বন্ধুরা, কোনো কারণবশত যদি এই ফলগুলি ভগবান শিবের ভোগে অর্পণ করতে না পারেন তাহলে শুধুমাত্র মিছরি আর কিশমিশ ভগবান শিবের ভোগে অর্পণ করবেন। কারণ এই জগতের পালনহার ভগবান শিব। এবং পূজা শেষ হওয়ার পর সেই আঙুর ফল প্রসাদ স্বরূপ খেয়ে নিন। এই পবিত্র শ্রাবণ মাসে আঙুর খেলে কখনো ধন সম্পদের অভাব হয় না। কারণ এই পবিত্র শ্রাবণ মাসে সাক্ষাৎ মাতা পার্বতী ও ভগবান শিবের আশীর্বাদ থাকে এই আঙুর ফলে। মা লক্ষ্মী দেবীরও আশীর্বাদ থাকে। বন্ধুরা, অবশ্যই আপনারা আঙুর ফল খাবেন এই পবিত্র শ্রাবণ মাসে। এছাড়াও বন্ধুরা, এই পবিত্র শ্রাবণ মাসে আখ ভগবান শিবের পূজায় অবশ্যই অর্পণ করবেন। আখকে অত্যন্ত শুভ ও মঙ্গলকারী মানা হয়। কিন্তু বন্ধুরা, একান্ত যদি আপনারা আখ না পান তাহলে আখের গুড় ও ছোলার ডাল ভগবান শিবের পূজায় ভোগ অর্পণ করবেন। আর এই পূজা শেষ হওয়ার পর এই আখ আর ছোলার ডাল প্রসাদ স্বরূপ আপনি ও আপনার পরিবারের সকলে খাবেন। আখের গুড় খাবেন। এতে আপনাদের কখনো দেখবেন ধন সম্পদের অভাব হবে না। যে ব্যক্তি পবিত্র শ্রাবণ মাসে শিবলিঙ্গে নিজে হাতের তৈরি ক্ষীর বানিয়ে প্রসাদ স্বরূপ শিবলিঙ্গে অর্পণ করতে পারবেন এবং পঞ্চামৃত দিয়ে ভগবান শিবের অভিষেক করতে পারবেন তো ওই ব্যক্তির কুণ্ডলিতে কোনো গ্রহ নক্ষত্র কিন্তু অশুভ প্রভাব ফেলবে না। সব সময় সমস্ত গ্রহ নক্ষত্র শুভ প্রভাব দিতে শুরু করবে এবং ওই ব্যক্তিকে কোটিপতি হওয়া থেকে দুনিয়ার কোনো শক্তি আটকাতে পারবে না। এবং ভগবান শিবের পূজা শেষ হওয়ার পর প্রসাদ স্বরূপ ওই ক্ষীর আপনি ও আপনার পরিবারের প্রত্যেকটা সদস্যকে খেতে দিন। এতে ভগবান শিবের আশীর্বাদে বন্ধ ভাগ্যের তালাও খুলে যেতে পারে। শাস্ত্রে বলা রয়েছে পবিত্র শ্রাবণ মাসে শিবলিঙ্গে ধুদ্রা ফল অর্পণ করুন। ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হবেন। আর শ্রাবণ মাসের সোমবারে সীতাফল অর্থাৎ আতা খেলে 10 রকমের রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়াও পবিত্র শ্রাবণ মাসে সীতাফল অর্থাৎ আতা বাড়িতে কিনে আনা অত্যন্ত শুভ মানা হয়। কারণ এই ফলটির মধ্যে মাতা পিতার আশীর্বাদ থাকে। বন্ধুরা, যখন ভগবান রামচন্দ্র ও মাতা সীতা বনবাসে গিয়েছিলেন তখন মাতা সীতা এই ফলটি খেয়েছিলেন। তাই এই পবিত্র শ্রাবণ মাসে এই ফলটি খেলে দুঃখ কষ্টের সম্মুখীন কখনোই হতে হয় না। তো চলুন আপনাদের জানাই এই শ্রাবণ মাসে সোমবারের ব্রত রেখে কোন খাবারগুলি ভুল করেও খাবেন না। এছাড়াও শ্রাবণ মাসে মোট 4টি সোমবার পড়েছে। তো শ্রাবণ মাসের সোমবারে ভুল করেও কিন্তু বেগুনের তৈরি কোনো সবজি খাবেন না, মহা পাপের ভাগীদারি হবেন। এছাড়াও শ্রাবণ মাসের সোমবারের ব্রত রেখে বাজারের বিক্রি হওয়া প্যাকেট জুস খাবেন না। যদি বাড়িতে ফলের তৈরি জুস আপনারা নিজের হাতে বানান অবশ্যই খেতে পারেন, কিন্তু সেই জুসে কখনো বরফ দিয়ে খাবেন না।
এতে কিন্তু আপনার ব্রত অসম্পূর্ণ থেকে যাবে। এছাড়াও এই পবিত্র শ্রাবণ মাসে বা সোমবারের ব্রত রেখে সোমবার দিন ভুল করেও কোনো আমিষ জাতীয় খাবার খাবেন না। এতে আপনারা সোমবারের ব্রত রাখুন বা নাই বা রাখুন, যদি পারেন গোটা শ্রাবণ মাস মেনে চলার চেষ্টা করবেন, আর যদি না পারেন সোমবারগুলি অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন। সোমবারে কোনো আমিষ জাতীয় খাবার খাবেন না, যেমন পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, ডিম, কারণ শ্রাবণ মাসটি ভগবান শিবকে সমর্পিত করা হয়। আর শ্রাবণ মাসে ভগবান শিবের নিষ্ঠা ভক্তি সহকারে পূজা আরাধনা করা হয়। বন্ধুরা, শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার অত্যন্ত পবিত্র ও মাহাত্ম্যপূর্ণ হয়, কারণ এই শ্রাবণ মাসে ভগবান শিবের ভক্তরা অত্যন্ত ধুমধামের সঙ্গে ভগবান শিবের পূজা আরাধনা করেন। যে ব্যক্তি এই পবিত্র শ্রাবণ মাসে বা সোমবারে পেঁয়াজের তৈরি কোনো খাবার খাবেন, সেই ব্যক্তির পুরো পরিবারের প্রত্যেকটা সদস্যর জীবনে রাহুর অশুভ প্রভাব পড়বে এবং ওই ঘরে সর্বদাই রাহু কেতু বাস করবে। আর যে ঘরে রাহু কেতু বাস করে সেই ঘরে কিন্তু মাতা লক্ষ্মী দেবী কখনোই থাকেন না। সেই ঘর ত্যাগ করে মাতা লক্ষ্মী দেবী চলে যান। আর সেই ঘরের ওপর ভগবান শিবের আশীর্বাদ ও কৃপা কখনোই কিন্তু বর্ষিত হয় না, এবং শনিদেবও ওই ঘরের প্রতি অত্যন্ত রুষ্ট হয়ে যান। তাই বন্ধুরা, এই শ্রাবণ মাসটি অত্যন্ত পবিত্র মাস। তাই আপনারা এই শ্রাবণ মাসে সমস্ত নিয়মবিধি মেনে চলার চেষ্টা করবেন। দেখবেন সর্বদাই আপনাদের ওপর ভগবান শিবের আশীর্বাদ থাকবে এবং মা লক্ষ্মীর আশীর্বাদে কখনো দারিদ্রতা আপনাদের জীবনে স্পর্শ করতে পারবে না। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। হরে কৃষ্ণ।